আপনি কি জানেন আগস্টাস জুলিয়াস সিজার কে ছিলেন এবং 23টি ছুরির আঘাতের পর না ফেরা দেশে চলে গেছেন? চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে আসি সেই বিখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজারের ছোট গল্প। জুলিয়াস সিজার একজন বিখ্যাত সেনাপতি ও জনপ্রিয় রোমান সম্রাট। রোম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ও রোম সাম্রাজ্য বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। জুলিয়াস সিজার 100 খ্রিস্টপূর্বে প্রাচীন রোমে সবুর শহরে পরিবারে জন্মগ্রহণ করেন। 6 বছর বয়সে তিনি গৃহশিক্ষক অ্যান্টনিওর কাছে রোমান আইন নিয়ে পড়াশোনা শুরু করেন। বয়সে তার বাবা মারা গেলে তিনি পরিবারের দায়িত্ব নেন। 17 বছর বয়সে রোমের এক প্রভাবশালী রাজনীতিবিদের মেয়ে কর্নেলিয়াকে বিয়ে করেন। সে সময়ে রোমের শাসক ছিলেন তুলা, যার সঙ্গেই সিজারের পরিবারের ভীষণ শত্রুতা ছিল। শাসক সুলার প্রভাব থেকে দূরে থাকতে সিজার সেনাবাহিনীতে যোগ দেন এবং রোমে ছেড়ে চলে যান। সুলার মৃত্যুর পর সিজার রোমে ফিরে আসেন। খুব শীঘ্রই উচ্চ পদে পদোন্নতি পান এবং রোম সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আবির্ভূত হন। ধীরে ধীরে পম্পে ও ক্রেসাস সহ রোমের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তোলেন। সিজার খুবই ভালো বক্তৃতা দিতে পারতেন, যে কারণে রোমানরা তাকে খুব ভালোবাসত। 40 বছর বয়সে তিনি রোমের সরকারের কনসুল নির্বাচিত হন। এর প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ কনসুল হিসেবে দায়িত্ব পালনের পর তিনি প্রদেশের গভর্নর হন। ধীরে ধীরে রোমের রাজধানী হয়ে ওঠে। 49 খ্রিস্টপূর্বে সিজার রোমে দখলে নেন। পম্পে পালিয়ে মিশরে চলে যান। তাকে ধরতে সিজার মিশরে যান। সেখানে মিশরের রাজা পম্পেওকে হত্যা করে তার অখণ্ডিত মাথা পাহাড় দেন। মিশরে থাকাকালীন তিনি সেখানকার রানী ক্লিওপেট্রার প্রেমে পড়েছিলেন। সিজার অনেক অট্টালিকা ও গির্জা নির্মাণ করেন। একই সঙ্গে পরিবর্তন করে 365 দিনে বছর গণনা করে জুলিয়ান ক্যালেন্ডার ও লিপ ইয়ারে প্রবর্তন করেন। জুলিয়াস সিজারের খ্যাতির কারণে তার বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়। ক্যাসিয়াস ও রুটাসের নেতৃত্বে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। 44 খ্রিস্টপূর্বে 15 মার্চ সিজার সিনেটে প্রবেশ করা মাত্রই তাকে এলোপাত করা হয়। প্রায় 23টি ছুরির আঘাতের পর না ফেরার দেশে চলে গেলেন এই মহান সম্রাট আগস্টাস জুলিয়াস সিজার।